বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈমানের বাস্তবায়ন ও নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায়। যে সকল মুমিনরা ঈমান এনেছে ও সৎ আমল করেছে তাদের আমলগুলো কিভাবে সৎ ছিল, কারণ তারা এতে আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিল। তারা তাদের আমলগুলোকে শিরক ও অহংকার থেকে মুক্ত করেছিল এবং এই আমলগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী। তারা তা আদায় করে অন্তর্দৃষ্ট এবং জ্ঞানের মাধ্যমে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসারে এদের দুনিয়া সংশোধিত হয় ও তাদের মন সংশোধিত ও পবিত্র হয় এবং তাদের অবস্থা ভালো হয় ও চরিত্র উন্নত হয়। কেন হয়? তা হয় ঈমান বাস্তবায়ন ও সৎ আমল করার কারণে। এ সকল লোকদের বৈশিষ্ট্য হলো ঈমান ও সৎ আমল করা এবং নিজেদের মনকে পবিত্র করা। এরা হলো সঠিক মানদণ্ডের অধিকারী, আর তারা সেই উপায়গুলো গ্রহণ করেছিল যা তাদেরকে সুখ অর্জন এবং উদ্বেগ, দুঃখ ও দুর্দশার কারণগুলোকে প্রতিহত করার জন্য তাদের কাছে থাকা সমস্ত উপায় ও কারণ থেকে উপকৃত হওয়ার যোগ্য করে তুলেছিল। সুতরাং প্রত্যেক মুসলিমের সৌভাগ্য লাভ এবং দুঃখ ও দুর্দশা থেকে উত্তরণের উপায়গুলো অর্জনে উদ্যমী থাকা প্রয়োজন। কৃতজ্ঞশীল মানুষ কোনো নিয়ামত পেলে সর্বপ্রথম যে বিষয়টি স্মরণ করবে তা হলো এ নিয়ামত হলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নির্ভেজাল নিয়ামত। এই নিয়ামতকে সে শুকরিয়া প্রকাশের মাধ্যমে স্বাগত জানাবে এবং তাকে তুচ্ছ হীন জ্ঞান করবে না এবং তার প্রতি অমুখাপেক্ষিতাও প্রকাশ করবে না। ঈমানদারগণ নিয়ামতকে উত্তমভাবে গ্রহণের গুণে গুণান্বিত, তথাপি তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে অধিক গুরুত্বারোপকারী। আল্লাহর নিয়ামতের শুকরিয়া কয়েকভাবে হয়ে থাকে। এক, অন্তর দ্বারা শুকরিয়া আদায়। মহান আল্লাহ বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আর তোমাদের কাছে যেসব নিয়ামত রয়েছে তা তো আল্লাহর পক্ষ হতে। বান্দা সর্বদা এটা স্মরণ করবে যে তার নিকট থাকা সকল ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ হতে। সে নিজের প্রচেষ্টা দ্বারা উপার্জন করেনি কিংবা তার ক্ষমতা, মেধা ও চিন্তা শক্তি দ্বারা অর্জন করেনি, বরং তা শুধুমাত্র আল্লাহ তাআলার খাস অনুগ্রহ। দুই, জমাদের দ্বারা শুকরিয়া জ্ঞাপন, তা হলো মহান আল্লাহর গুণ কীর্তন ও অধিক পরিমাণে তার প্রশংসা করা। অনুরূপভাবে জিহ্বার দ্বারা সৎ আমল সম্পাদন করা, আর জিহ্বার কর্ম হলো আল্লাহর জিকির করা, তার নিকট ক্ষমা প্রার্থনা করা, তার প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করা এবং তার নিয়ামতকে স্মরণ করা। একইভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, এই সবগুলোই জিহ্বার দ্বারা শুকরিয়ার অন্তর্ভুক্ত। আরেক প্রকার শুকরিয়া হলো আমলগত শুকরিয়া, আর তা হলো অর্জিত নিয়ামতটিকে আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করা, তার সুস্থতাকে আল্লাহর সন্তোষজনক কাজে ব্যয় করা, আর অর্জিত সার্টিফিকেটকে আল্লাহর ইবাদতের কাজে ব্যবহার করা, তার মেধাকে আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করা, তার বিশুদ্ধ ভাষা ও উত্তম বাচনভঙ্গিকে আল্লাহর সন্তোষজনক বিষয়ে কাজে লাগানো। অতঃপর সে আল্লাহর পছন্দনীয় ও সন্তোষজনক কাজের উপর অবিচল থাকবে। বান্দা যখন এই ধরনের শুকরিয়া সঠিকভাবে পালন করবে, তথা অন্তর দ্বারা শুকরিয়া, জবানের দ্বারা শুকরিয়া এবং সৎ আমল ও নিয়ামতকে আল্লাহর সন্তোষজনক কাজে ব্যবহারের মাধ্যমে শুকরিয়া, আল্লাহ তাআলা সেই বান্দার উপর তার নিয়ামতকে স্থায়ী করবেন এবং সে অনুগ্রহ আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করবেন, নিয়ামতকে আল্লাহর সন্তোষজনক কাজে ব্যবহারের মাধ্যমে এবং অন্তর ও জবানের দ্বারা শুকরিয়া আদায় করার মাধ্যমে সে স্থায়ী আনন্দ লাভ করবে। এই আনন্দ তার উচ্চ আকাঙ্ক্ষা ও আল্লাহর প্রতি সুধারণার কারণে যে আল্লাহ তাআলা তার এই নিয়ামতকে স্থায়ী রাখবেন, তার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। মূলত এই সবগুলো অর্জিত হবে বান্দা কর্তৃক নিয়ামতকে আল্লাহর আনুগত্যমূলক কাজে ব্যবহারের কারণে। আর যে ব্যক্তি নিয়ামতকে আল্লাহর আনুগত্যমূলক কাজে ব্যবহার করে, সে এর মাধ্যমে আল্লাহর নিকট থেকে প্রতিদানের আশা করে।
আল্লাহর প্রতিদানের একটি দিক হলো তিনি সে নিয়ামতকে স্থায়ী করবেন। সুতরাং শুকরিয়া আদায়কারীর নিকট নিয়ামত স্থায়ী হয়, অতঃপর তারা শুকরিয়ার মাধ্যমে এই নিয়ামত সমূহের বরকত লাভ করেন। মানুষ অনেক সময় সন্তান লাভ করে কিন্তু তার বরকত পায় না, বরং বঞ্চিত হয়, ফলে সন্তান তার সাথে সদাচরণ করে না। মানুষ অনেক সময় স্ত্রী পায় কিন্তু তার বরকত পায় না, বরং তার আচার ব্যবহার অকল্যাণকর হয়। মানুষ অনেক সময় নতুন গাড়ি পায় কিন্তু তার বরকত পায় না, বরং তা তার জন্য অকল্যাণকর হয়। গাড়ি নষ্ট হয়ে যায়, ফলে তার পিছনে অর্থ ব্যয় হয় এবং সেটা ঠিক করতে বিভিন্ন স্থানে যেতে হয়, যার মাধ্যমে সে কষ্ট পায়। কিন্তু যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং এর জন্য আল্লাহর বেশি বেশি প্রশংসা করে, আল্লাহ তাআলা তাকে সে নিয়ামতে বরকত দান করেন। আর এই বরকত লাভের ফলে মানুষের জন্য কল্যাণের পথগুলো সহজ হয়ে যায়। কত অসংখ্য স্ত্রী তার স্বামীর জন্য বিরাট কল্যাণ নিয়ে এসেছে, আর কত সন্তান তার পিতামাতার সাথে সদাচরণ করেছে, ফলে তারা আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করেছে। অনুরূপভাবে শুকরিয়া আদায় করার কারণে এই নিয়ামতগুলো ধারাবাহিকভাবে আসতে থাকে এবং মানুষের মনের মাঝে প্রশান্তি পায়। সুতরাং সে কেবল নিয়ামতই পায়নি, বরং তার চেয়ে বেশি কিছু পেয়েছে। সে সন্তান ও স্ত্রী প্রত্যাশা করে, সে তা পেয়ে যায়। সে চাকরি আশা করে, সে তা পেয়ে যায়। কাজেই সে সর্বাবস্থায় একটার পর একটা বরকত লাভ করতে থাকে। এটা সে নিয়ামতের কারণে পায়। ফলে সে এই নিয়ামত ও নিয়ামত লাভের কারণে যে বরকত অর্জন করেছে তার জন্য আনন্দিত হয়। এর বাইরেও এই শুকরিয়া আদায়কারী বান্দা কিয়ামত দিবসে প্রতিদান পাওয়ার অপেক্ষায় আনন্দিত, কেননা কিয়ামত দিবসের প্রতিদান বিশাল ও মহৎ, দুনিয়ার প্রতিদানের মতো নয়। সুতরাং যে আল্লাহর প্রতিদানের প্রত্যাশা করে, সে যত নিয়ামতই পাক না কেন, সে বিশ্বাস করে যে পরকালের প্রতিদান সুবিশাল। তাই পরকালের প্রতিদানের প্রত্যাশা মানুষকে সর্বদা আনন্দ ও খুশির মাঝে রাখে।